তার মানে সঞ্জয়ের খাওয়া দেখে বোঝা যাচ্ছে আজকে মাংসটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দের খাবার হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল, আবার এদিকে মাংস, না খেলে হয়? ও জিপটা বের করতো দেখি, জিপটা লাল কেন? হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, তো দেখায় আমাদের দুপুরবেলা কি কি রান্না হয়েছে রবিবারের। এখানে রান্না হয়েছে একটা মাছের ঝোল, এই যে মাছ দিয়ে নানান রকম সবজি দিয়ে মাছের ঝোল রান্না করেছি বাবার আর সঞ্জয় দাদার জন্য। আর এখানে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ডাল, এই যে মাছের মাথা দিয়ে ডাল। এখন সঞ্জয়কে মাছের মাথা দিয়ে ডালটা দিও, ডাল খেতে খুব ভালোবাসে, আর মাছের মাথা তোর খুব পছন্দেরও, ওই জন্য ডালটা একটু ওকে দিয়ে দিই। দেবো? এই মাছের মাথাটা সঞ্জয়ের জন্য। সব মাছ ভেঙে দিয়েছি, মাছের মাথা সব ভেঙে দিয়েছি, কিন্তু একটা আমি রেখে দিয়েছি, ও যেহেতু খেতে ভালোবাসে ওর জন্য একটা রেখে দিয়েছি। আস্তে 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 অল্প অল্প করে মাছ মেখে মেখে খা। ডালটা বেশি দেবো না, ডালটা অল্পই দেবো, ও অল্পই ডালটা খাক, কেননা মাংস আছে তো তার জন্য। সঞ্জয় দাদা ডাল দিয়ে কটা খেয়ে নিক, সঞ্জয় দাদাও বসে গেছে, সঞ্জয় দাদাকে কটা ভাত দিয়ে দিই। আস্তে আস্তে অল্প অল্প মেখে মেখে খা, সব কিছু দিয়ে মেখে মেখে খা। কাটাগুলো সব এখানে ফেলে। সঞ্জয়ের সাথে কথা বল। সঞ্জয় ভালো লাগবে? সঞ্জয় ভালো তো এখানে লাগবে না, ভালো লাগবে ওইখানে। মাছের মাথা দিয়ে আছে বলে ডালটা খাচ্ছে, সঞ্জয় কিন্তু এমনি ডাল খায় না, মাছের মাথাটা দিয়ে আছে বলে ডালটা নিল। যেই দেখেছে যে ওর মধ্যে মাছের মাথা আছে সেই ও ডালটা নেবে। সঞ্জয়ের ভালো লাগা জিনিস তো ওই দিকে রয়েছে এখন গামলায়। না উচ্ছে আলু সিদ্ধ দাও, বেশি করে দাও। সঞ্জয় দাদা আগে এত হালকা পাতলা খেত না, খুব কষা কষা খেত, এইসব উচ্ছে আলু সিদ্ধ টিদ্ধ অত খেত না, এখন বলে বেশি করে দাও। একটু পেটটা খারাপ হয়েছে, এখন খুব হালকা পাতলা খাচ্ছে, কি আর করা যাবে, মাঝে মাঝে একটু ওরকম খেতে হয় না। আমি তো খুব কষা কষা খাই, তেল মশলা শুকনো লঙ্কা খুব খাই, ওই জন্য তো এরকম অবস্থা। মাছের ডাল খাওয়া হয়ে গেছে সঞ্জয়? এই মাথাটা মুখে দিয়ে চোষ, মাথাটাও ভেঙে কিন্তু খেতে পারে না। সঞ্জয় এখনো খাইনি, তো ভাগ করে না। ওই তো সুন্দর করে দেখুন, ও ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ভাতটা আলাদা করে খেয়ে নিয়েছে। এবার এই ভাতটা আমি মেখে দেবো। এই মাছের মাথাটা খা, এর মধ্যে দেখ মাছ, মাছ খা। চিবা চিবা নে ভাঙ, ওটা ভাঙ, দাঁত দিয়ে ভাঙ, হ্যাঁ দাঁত দিয়ে ভাঙ। ওই তো ভেঙে ভেঙে চিবি চিবি এখানে ফেল, এখানে বাইরে ফেল। আর ভাত নিতে হবে না, ভাত আর মিশাতে হবে না। এই কাঁটাটা খেয়ে ফেলে দে, আমি মাংস দেবো। এই তো এটা খা, এটা খাটা ভালো খা। ভাত নিয়েই যাচ্ছে, ভাতটা নিতে হবে না, এই কাঁটাগুলো ফেলে দেয়, মাংস দেবো। মাছের মাথাটা কতটা পছন্দ করে তাই দেখুন, ও কিন্তু মাংসের জন্য আজকে আর কিচ্ছু বলছে না, ও জানে, তাও কিছু বলছে না। মাছের মাথা পেয়েছে না, ওই কাঁটাটাই বারবার খাবে। এখানে ফেল, এটা ফেল, এটা ফেল, এই কাঁটাটা ফেল, কাঁটাগুলো আগে ফেলে নেট ফেলে নিচে ফেল। একটা কাঁটা, একটা কাঁটা, একটা কাঁটা, একটা কাঁটা, কাঁটা ফেলবে কি খেয়ে নেবে। এই যে সঞ্জয়ের জন্য মাংস বেড়ে আমি ঠান্ডা করতে, এই যে মাংস রান্না করেছি আজকে, মাংসটা লাল লাল ঝাল ঝাল করিনি, আজকে তো অন্যরকম ভাবে মাংস রান্না করেছি। এই যে চিকেন সুন্দরী আজকে অন্যরকম রান্না করেছি, দেখি খেয়ে কেমন হয়। আর যেহেতু গরম, এক্ষুনি মাংসটা রান্না হলো, তাই সঞ্জয়ের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি, ওর জন্য এই এখানে রেখেছি, রেখে ঠান্ডা করে তাই ওকে দেবো, তাহলে তো বুঝবে না, গরম গরম খেয়ে নেবে। আর এখানে কিছু পেঁয়াজ কাটা আছে, দেখে দেখি। তুমি এই করে ডাল দেবো, তুমি ডাল নাও। ও ডালই চাইছে, মাংস খাবি না, মাংস খাবি না, তাহলে তুই ডাল ডাল করছিস কেন? কি মাছ, অন্য সময় যদি ডাল করি, এমনি ডাল করি, তখন কিন্তু ডাল খাবে না। এখন মাছের মাথা দিয়ে আছে বলে শুধু বলছি ডাল, নিচ থেকে তুলতে হবে না, নিচ থেকে তুলতে হবে না, এই ভাতগুলো খা। দিচ্ছে, দাঁড়া দাঁড়া। এই যে মাংস খাবি না, তাহলে খেয়ে নে। শুধু এখন মাছের মাথার জন্য ডালের দিকেই তাকাচ্ছে, মাংস টাংস সব ভুলে গেছে, মাংস এত প্রিয়, সে মাংস ভুলে গেছে। ভাতটা মেখে নে, মেখে নে। ভাত কি আর দেবো সঞ্জয়? ভাত আর দেবো না, দেবো ডাল দিয়ে অনেক ভাত খেয়ে নিয়েছে, মাংস দিয়ে ভাতগুলো খেয়ে নাও। আস্তে আস্তে খা। পেঁয়াজ দেবো, পেঁয়াজ, পেঁয়াজ খাবি?
পেঁয়াজ খা। সঞ্জয় তো পেঁয়াজ এমনি কাঁচা খেয়ে নেয়, যদি রান্না করবো বলে কেটে রেখে দিই তা সে আসে আর পেঁয়াজ নিয়ে চলে যায়, বারান্দায় বসে বসে সে পেঁয়াজ খেয়ে নেয়। আর কালকে আমি এরকম টমেটো কেটে রেখে দিয়েছি তরকারিতে দেবো, কিছুক্ষণ পর আমি আর টমেটো খুঁজে পাচ্ছি না, তাকিয়ে দেখি আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, বারান্দায় বসে বসে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। টমেটো পেঁয়াজ কেটে রাখলেও নিয়ে চলে যায়, বারান্দায় গল্প করে বসে থাকে, কিন্তু কখন তার মধ্যে চলে আসে, এসে আমার পিছন থেকে ওগুলো নিয়ে নিয়ে চলে যায়। বারান্দায় বসে বসে শুধু শুধু গল্প করতে কি ভালো লাগে? মুখে একটু কিছু খাবে আর গল্প করবে, তবেই তো ভালো লাগবে। মাছ ভাজা নিয়ে চলে যায়, ও সব দিকে থাকে, নিয়ে বারান্দায় নিয়ে গিয়ে গিয়ে খায়। আস্তে আস্তে এত তাড়াহুড়ো ওর খাওয়াতে। কোথাও যাবি নাকি তুই? এত তাড়াহুড়ো করছিস? বাবা মাংসটা ভালো লেগেছে? বাবা মাংস মোটে খাবে না, ছেলে জোর করে এক পিস দিয়েছে তাই খেয়েছে। বাবার জন্য মাছ এনে রান্না করা হয়েছে, সঞ্জয়ের দাদাও বেশি খাবে না, এক পিস একটু খাবে, দুজনের জন্য মাছের ঝোল হয়েছে আর আমাদের জন্য মাংস হয়েছে। তাই তো সঞ্জয়? সঞ্জয় তো মনে হচ্ছে মাংস না হলেও হতো, শুধু ডাল হলেই ওর হয়ে যেত। পেঁয়াজ কিভাবে খাবে তাই দেখি, বলি না নিল হাতে কিন্তু খেলো না। খা ওটা খা। সঞ্জয় মাংসটা দেখছে আর রেখে দিচ্ছে, রেখে ভাত খাচ্ছে, তার মানে সঞ্জয়ের খাওয়া দেখে বোঝা যাচ্ছে আজকে মাংসটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হবে না? আজকে রান্না করেছে সঞ্জয়ের ভাইপো, সঞ্জয়ের ভাইপো রান্না করলে ওরা খুব খুশি হয়ে খায়, খুব ভালো লাগে। এই যে আস্তে 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 সঞ্জয়ের থালা দেখেছেন আজকে পুরো পরিষ্কার, অন্যদিন কিন্তু মাংস দিয়ে দিলেও অত পরিষ্কার করে না, আজকে পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে। খুব পছন্দের খাবার হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল, আবার এদিকে মাংস, না খেলে হয়? এরকম খাবার হলে ওর প্রতিদিন খুব ভালো হয়। কালকে আমাদের আবার সোমবার, কালকে নিরামিষ, কালকে দেখবেন খাওয়া নিয়ে ওর কি সমস্যা, কিছুই খেতে চাইবে না। নিরামিষ দিনে হয় দই দিয়ে নাই দুধ দিয়ে এভাবে ভাত দিতে হবে, নাহলে যা রান্না করবো থালা নিয়ে নিয়ে ঘুরবে। কি দিয়ে খাবে? ফেলে দে। চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে কাটা কাটা, কাটা না হাড়, ছোট ছোট যে নরম হাড়গুলো থাকে না ওগুলো আর ফেলে না, চিবিয়ে খেয়ে নেয়। কি হয়েছে? ভাত দেবো? এই তো সঞ্জয় আবার ভাত নেবে। সঞ্জয় কোনোদিন ভাত নেয় না, দেখেছেন? ও আবার ভাত নিচ্ছে। আমি হাতটা ধুয়ে আসি। এগুলো ফেল, এগুলো ফেল, এগুলো ফেল। হাতটা ধুয়ে আসি, ভাত রেখে দিয়েছিলাম। ও দাদা কি বলছো শোন। ফেল, এগুলো ফেল, 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 সব ফেল, সব ফেল। থালাটা পরিষ্কার ফেলে করে দে, কাটা ফেল। দাঁড়া দাঁড়া, জলটা পড়ে নি। আস্তে আস্তে খাও, অত তাড়াহুড়ো করলে হয়? অত তাড়াহুড়ো করলে তো কষ্ট হয়ে যাবে। জল জল খেয়ে নে, আবার দিচ্ছি। এত বড় বড় গ্লাসে জল দিই তবুও দুবার করে লাগে। দেবো? জিপটা বের করতে দেখি, জিপটা লাল কেন? জিপটা লাল হয়ে গেছে, ঠান্ডা করে করে দিয়েছি তাও দেখুন জিপটাও লাল হয়ে গেছে। জল তো অনেকটা খেয়ে নিবি সঞ্জয়, ভাত খাবি তো? অল্প করে ভাত দিই, নাহলে নষ্ট করবে। সঞ্জয় কখনোই দুবার ভাত নেয় না, ওই একবারে যা দিই সেটা খেয়েই চলে যায়। তো আজকে আবার দেখছি ভাত। জিপ দেখি, জিপ দেখি, জিপ দেখি, কি খেয়ে পুড়িয়েছিস? এই জিপটা দেখি, বের কর। জিপটা দাদা দেখা। চা খেয়েছিস না? ও কিন্তু ভাত আর বেশি খাবে না। গরম চা খেয়েছে, ফ্লাক্সে চা রেখেছিলাম সকালে, আমি বারান্দায় গিয়ে দেখি 4টে কাপ বারান্দায়। জিপ পুড়িয়েছে। গরম গরম চা খেয়ে খেয়ে জিভটা পুড়িয়ে লাল করেছে, যে লাল হয়ে গেছে জিভটা। যার জন্য গরম মাংস খাবে বলে আমি আগে প্লেটে রেখে ঠান্ডা করে তারপর ওর ভাতটা দিয়েছি। সঞ্জয় খুব ভালো লাগছে আজকে, না? খুব ভালো লাগছে আজকে, সঞ্জয়কে দেখেই বোঝা যাচ্ছে। গ্লাসটা সরিয়ে দাও তোমার। কিরে
ভাতটা মাখা। ভাত মাখ ও ভাত আর খাবে না, ওর গ্লাসটা ভুলে আবার ওর দাদার গ্লাসটা নিয়ে নিল। দেখেছেন, আমি জানি কিন্তু ওর ওই ভাতটাই ঠিক ছিল। ওর তার মানে ভাতটা নষ্ট করতেই হবে, ভাতটা নিল, ভাতটা আর খাবে না। মাংসটাও খেলো না। মাংস খা। তাহলে ভাতটা নিলি গেল এ কি? ওই যে পরে জল খেলো না, জল খেয়ে কিন্তু ওর পেটটা ভরে গেছে। সঞ্জয়ের খাওয়া হয়ে গেছে, সঞ্জয় হাতটা ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।